বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবার এসেছি কিছু কথা বলতে বা বোঝাতে। কথা হচ্ছে এই 5ই আগস্টে যে আন্দোলন করে যেসব ছেলে বা মেয়ে মারা গেছে সারা বাংলাদেশে, এই ছেলে মেয়েদের জুলাই সনদ করানোর জন্য একটি সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে একটি স্মারকলিপি দিছিল, এক দফা। এই এক দফা দাবি দিছিল জুলাই সনদ করতে হবে এবং সঠিক মর্যাদা তাদের দিতে হবে যারা মারা গেছে। এটি বিভিন্ন দলের নেতা কর্মীরা থাইকে একসাথে থাইকে এই জুলাই সনদে সই করেছে। করার পরে আবার এই ছাত্ররা কি চাচ্ছে, আমাদের 3 দফা দিতে হবে। 3 দফা দাবি। আমরা এক দফায় কাজ হবে না, 3 দফা। এই শুক্রবারে এই কাহিনীটা দেখেছেন আপনারা, অনেকেই ভিডিও দেখেছেন। লাস্টে বাধ্য হয়ে সরকারি কর্মকর্তারা, মানে পুলিশ প্রশাসনরা বাধ্য হয়েছে এদের হ্যাটাও করতে। এরা একটা চালি আরেক সাইডে দেওয়া হওয়ার পরে আরেকটি দেবে। এই সেই ছাত্ররা, যারা বলতেই হবে, না বললে নয়, শেখ হাসিনাকে যারা উচ্ছেদ করেছে বা দেশ ত্যাগ করতে বাধ্য করেছে, সেই সমস্ত লোকজনেরা আজকে বলি হাসনাত আবদুল্লাহ, সাজিদ আলম, নাহিদ, এরা নির্বাচন করবে। আমার কথা এক কথায়, কোনো উপদেষ্টা নির্বাচন করতে পারবে না, আর পদে থাইকেও নির্বাচন করতে পারবে না, বা পদ ছাইড়ে দিয়েও নির্বাচন করতে পারবে না। কোনো উপদেষ্টাকে নির্বাচন করতে দেয়া হবে না। এইটে আইন। এই আইনটা সবাইকে একই তরফায় মেনে নিতে হবে, বা সাধারণ জনগণ এইটে চায়। যারা এই যে সমন্বয়করা বা বলেন, আর এই নাহিদুল ইসলাম, সাজ্জিদ, এদের কোনো নির্বাচনে করতে পারবে না এমন একটি আইন তৈরি করতে হবে। সাধারণ জনগণের কথা শুনতে হবে, জানতে হবে, নির্বাচন দিলেই হবে না, আমি মনে করি। তাই আপনারা এখনো সজাগ হন, দেশের জনগণ।